ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ভিক্টর রয়েছি আপনাদের সাথে। এখন সময় স্পোর্টস আপডেট। আগামী কাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ। প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ভারত বর্তমানে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিতে গেলে ভারত সিরিজ জিতে নেবে। অপরদিকে এই ম্যাচটি ইংল্যান্ডের কাছে মরণ বাচন, কারণ ম্যাচটি হারলেই তাদের সিরিজ আর হবে। বলা বাহুল্য, যথেষ্ট টক্কর হবে। রাঁচিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানান, যথেষ্ট স্পিন সহায়ক হতে পারে পিচটি। স্পিনাররা পিচটি থেকে সুবিধা পাবে। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আরও জানান, এই টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের সবথেকে ভালো ফর্মে থাকা বুমরাকে। বিক্রম রাঠোর এই বিষয়ে আরও জানান, এই ধরনের বলারকে একটানা খেলানো সঠিক নয়। চলতি সিরিজে প্রচুর বল করেছে। আগামীতে রয়েছে ঠাসা ক্রীড়া সূচি, আইপিএলে রয়েছে, এই কারণেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ ফিট রয়েছে বুমরা, এ বিষয়ে তিনি জানান। এই ভারতে প্রথম এআই নিউজ পোর্টাল যারা বাংলাতে সর্বক্ষণের নিউজ সম্প্রচার করা হয়। এখন এই পর্যন্ত সারা দিনের সেরা আপডেট নিয়ে আবারও ফিরে আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।